প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন রাত্র আনুমানিক কয়টা বাজে ভাই জল ভাই? 12:30। 12:30 বাজে। তবে ইহানে আমরা যারা আসছি প্রায় মনে 20-25 জন লোক হবে না? 20-25 জন হবে। গাড়ির মালিক কেডা আপনি না? আচ্ছা, আজকে আজকে 11টার দিকে আমি একটা ভিডিও আপলোড দিছিলাম। এই গাড়িটা রাস্তার পাশে পাওয়া গেছে, মানে দুইটা ব্যাটারি না, মানে ব্যাটারি সেটটা নাই, বাদ বাকি গাড়িটা আছে এবং গাড়িটা লাইসেন্স করা পৌরসভার গাড়ি। তো এই গাড়ির মালিক আপনি না? আমার মোহাম্মদ ইয়াসিন। আপনার আর গাড়ি আসেনি? আরো আছে আমার গাড়ি। আরো আছে। গাড়িটা কবে না আইছে আপনার কাছ থেকে? এটা গেছে পরশুদিন না হইছে। গত পরশুদিন না আইছে। আচ্ছা, যাই হোক, তো আমরা গত রাত্রে পাইছি গাড়িটা। তো পাওয়ার পরে আমার হেফাজতে গাড়িটা আমি রাখছিলাম আমার দায়িত্বে। রাখার পরে হেরা মানে ভিডিও দেখে বা অন্য মাধ্যম ভাবে তথ্য পেয়ে এরা আসছে আমার কাছে আইসা। তো আমি গাড়িটা এখন বর্তমানে ওনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো এখন তো রাত্র প্রায় 12:30 বাজে। জি জি জি। এখন বিষয়টা হচ্ছে, আমি কিন্তু কোনো আপনার কাগজপত্র ডকুমেন্টস কোনো কিছু দেখতেছি না। আচ্ছা আচ্ছা। এখন বিষয়টা হচ্ছে যে জুয়েল ভাই আছে, এই যে ব্রাহ্মণবাড়ির একজন প্রতিবাদী লোক, মানে উনি খুব সাহসের সাথে ভিডিও করে এবং মানে কঠিন কঠিন সমস্যাগুলো উনি তুলে ধরে। তো যেহেতু ভাই আসছে সাথে, এখানে তার কোনো কথা লাগে না। প্রিয় বন্ধুরা, এই আত্মবিশ্বাসে তো আমি ওনাকে মালিক, উনি নিজে মালিক এবং আরো ওনার সাথে 4-5 জন লোক আসছে। আর কেটা কেটা আসছেন ভাই? আপনি আসছেন না? এই আপনি আসছেন? হ্যাঁ, একটু এই দিক দিয়ে আসেন। গাড়ির ড্রাইভার সে। ভাই জুয়েল ভাই কিছু বলবেন নি এই সম্বন্ধে? বিষয়টা হচ্ছে যে গাড়ির মালিক, ওই মালিক আমাকে ধরছিল যে গাড়িটা চুরি হয়ে গেছে। তো আমি প্রতিবাদী ভিডিও করি। আমি জানতাম না যে আমার ভাইয়ের সাথে আমার দেখা হয়ে যাবে সরাসরি। আমার কপাল খুলে গেছে, আমার ভাইয়ের সাথে দেখা হয়েছে। আর আমার ফলোয়ার যারা আছো সবাই ভাইকে সাপোর্ট করবা। আমি চীনের এলাকাতে আসছি, আইসা যে ভাইয়ের হেল্প পাইছি এবং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে গাড়িটা আমি বাইর করে দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমি সফল হয়েছি এবং আমার প্রতিবাদী ভাইয়ের জন্য আমি সফল হয়েছি। আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আর আমার ফলোয়ার যারা আছেন সবাই আমার ভাইকে লাইক আর শেয়ার দিবেন, আমাকে ফলো দিবেন। আর বিষয়টা হচ্ছে ভাইয়ের মন মানসিকতা এখানে আসার পরে বুঝতে পারছি, ভিডিওতে দেখছি ঠিক আছে, ভাইয়ের মন মানসিকতা আসার পরে দেখতে পারছি আসলে গ্রামের লোক ভালো। কেন ভালো? উদার মন বুঝি না, কিন্তু মানুষ যে গ্রামের মানুষ যে এত ভালো আমি আগে জানতাম না। ঠিক আছে, এই রিক্সাটা ইনশাল্লাহ আজকে রাত্রে আমরা 1টা বাজে উদ্ধার করছি এবং উদ্ধার করতে পারছি একমাত্র আমার এই ভাইয়ের কারণে। আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমরা থানাতে গেছিলাম, থানাতে পুলিশ বলছিল অভিযোগ দেওয়ার জন্য, আমরা অভিযোগ দিছি, দেওয়াতে আমি নিজেই এটা তথ্য দিয়া চুরের মারে দিয়া সিস্টেম কইরা যেমনি হোক এই তথ্যটা নিছি। নেওয়ার পর আমাদেরকে কালেকশন দিছে, আমরা কালেকশনে আইসা দেখি আমার ভাইয়ে এই গাড়িটা উদ্ধার করে রাখছে। ঠিক আছে, এই প্রতিবাদী ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা, একটা কথা না বলে পারলাম না, এই যে ভাইটা ওনারও কিছু অবদান আছে। মানে উনি গাড়িটার হুঁজ দিছিল এসে আমার কাছে। উনি আমার টাইনা নিয়ে গেছে, নিয়ে কইতেছে যে ভাই আপনি তো মানবিক কাজ করেন। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন ভাই। আপনার নাম কি? আমার বাবা হচ্ছে মৃত্যু মন্তু মিয়া। আচ্ছা ঠিক আছে, আপনার তো মন মানসিকতা অনেক ভালো। এখন তো রিক্সাটা আপনি ইচ্ছা করলে চালাতে পারতেন, ঠিক না? এটা তো প্রশ্ন ওঠে না। আপনার মতো মানুষই হয় না, সোজা হিসাব। এটা প্রশ্ন ওঠে না। যদি এটা আমার মধ্যে যদি কোনো লোভ লালসা থাকতো, তাহলে আমি নিজের থেকে, আমার একটা চাচাতো ভাই আছে, কই আমার ভাইটা কই? আমার চাচাতো ভাইটা, আমার এই আমরা দুই ভাই 10টার দিকে আমরা বাজারে যাচ্ছি গ্রামের থেকে, হয়তো দোকানে চা খাবো বা বসে আড্ডা মারবো এই মানে উদ্দেশ্যে আর কি। তখন ওই যে ভাইয়ের গ্রামের একজন আমাদের শ্রদ্ধাভাজন একজন মুরব্বী, উনি বলতেছে এখানে একটা রিক্সা পড়ে রয়েছে অনেকক্ষণ ধরে। আচ্ছা আচ্ছা। তখন আমরা বাজারের প্রতি গেছি, প্যাসেঞ্জার ছিল আমার সাথে একজন, বাজারে গেছি। তো বাজার থেকে আমার ভাই আবার বলতেছে তো আমরা রিটার্ন ব্রেক করি, যে দেখি গাড়িটার মানে কাহিনীটা কি। আচ্ছা। তখন আসলাম, আইসা দেখতেছি ফার্স্ট টাইম আমি ফলো করলাম যে এটার ব্যাক সাইডটা কি। তখন দেখলাম একটা প্লেট দেখা যাচ্ছে যে লাইসেন্স। তখন বললাম এটা তো লাইসেন্স আছে, তাহলে এটা শহরের গাড়ি, সদরের গাড়ি। তখন এত সকালে বা এত নিকট সময়ে তো শহরের গাড়ি আসার কোনো কাহিনী না। তো আসলে কাহিনীটা কি বা এটার ঘটনাটা কি দেখি। তখন গাড়ির কাছাকাছি যাইতেই আমরা দেখি এটার বক্সটা খালি। অর্থাৎ আমরা যেহেতু একটা রিক্সা চালক, আমার ভাই একটা রিক্সা চালক, তা আমাদের ভিতরে একটা ধারণা থাকে যে রিক্সার বক্স খালি, তাহলে এটা চোরের একটা আক্রমণ হয়েছে এটার উপরে, বা এটা ড্রাইভার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তখন আমরা আমার ভাইয়ের মাধ্যমে আমরা অনেকক্ষণ অপেক্ষা করে ওনার বাড়িতে, উনি বাড়ি মানে বন্ধে গিয়েছিল ওনার ক্ষেত দেখার জন্য, ওনার জন্য অনেকক্ষণ ওয়েট করে ওনারে আমরা সাথে সাথে এখানে প্রেজেন্ট করা হয়। তারপরে ভিডিওটা আমরা আপলোড করি। যে আমরা মনে করেছিলাম যে আমরা আমাদের মাধ্যমে বা ওনার মিডিয়ার মাধ্যমে যদি একটা নিউজ আপডেট হয়, ওই নিউজের কারণে যদি একটা
ও কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু মানবিক কাজ সবার দিয়ে সম্ভব না। জি জি আমি মনে করেছিলাম আমার ভাইয়ের দ্বারাই যদি একটা কাজ করতে পারি, তাহলে এটা আমাদের উচিলে হোক আর ভাইয়ের উচিলে হোক, ওই মানুষটার উপকার হতে পারে। সে হতে পারে গরিব বা বড় লোক। আপনারা বুঝতে তো- পারছেন কার কারণে হয়েছে জিনিসটা? এই জিনিসটা একমাত্র আমার প্রতিবাদী জুয়েল আরে মুস্তফা ভাই। মুস্তফা ভাইয়ের জন্য হয়েছে। আমারে মুস্তফা ভাইকে যারা ভালোবাসেন সবসময় আমাদের কাছে থাকবেন। আমরা যাতে সব সময় আমার এই ভাই যে কাজটা করছে, ইমানদারি যে কাজটা করছে, আমরা যাতে চুরির নিয়তরা না থাকে আর ইমানটা যাতে ঠিক থাকে। আমাদের এই দুই ভাইয়ের মতো ইমানটা যাতে- ধন্যবাদ ধন্যবাদ ভাই, ঠিক আছে? Okay, ধন্যবাদ জুয়েল ভাই। ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। জুয়েল ভাই